হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, আজকে অনেক দিন পর মানে 1 বছর পরে কিন্তু আমাদের চিত্রালয়ে শুরু হয়েছে রথের মেলা। আর এই চাইল্ড আর্টিস্টটিকে দেখো, ঢুকেই কিন্তু দেখতে পেয়েছি কি সুন্দর দেখতে লাগছে। ছোট্ট একটি বাচ্চা ছেলে সুন্দর সেজে গুজে বসে আছে। আর এইদিকে চলো, তো প্রথমেই তোমাদেরকে বলি, চিত্রালয়ের রথের মেলা দুর্গাপুর বাসীর কাছে কিন্তু একটা বিশাল বড় ইমোশন। কারণ দুর্গাপুরে এই রথের মেলাটা সবচেয়ে বড় মেলা। আর এই টাইমটা একটু জল বৃষ্টি হয় অবশ্য, তবে মানুষের মনে যে আনন্দ আর ঘোরার যে ইচ্ছা, ওই জল বৃষ্টিকে টক্কর দিয়ে সুন্দর ঘুরে নিতে পারবে। যাই হোক, মেলাটা কিন্তু খুবই বড় বসে, ছোটোখাটো মেলা নয়। তোমরা যারা যারা বাইরে থেকেও দেখতে আসতে চাও দুর্গাপুরের রথের মেলা, এই চিত্রালয়ের রথের মেলায় কিন্তু অবশ্যই আসতে পারো। এবছর এখনও বেশ কিছুদিন থাকবে, তারপর নেক্সট আবার পরের বছরের জন্য কিন্তু অপেক্ষায় থাকতে হবে। তো এই দেখো, প্রথমে ঢুকেই আমার ছেলের জন্য তো একটা খেলনা নিয়ে উদ্বোধন করতেই হয়, কারণ ওর জন্য খেলনা না নিয়ে গেলে ও বলবে কি এনেছো করতেই থাকবে। আর যাই হোক, ওর জন্য একটা খেলনা কিনে এইদিকে দেখো এগিয়ে যাচ্ছি। আর এখানে এই সমস্ত খাবার দোকানগুলো এক সাইডে বসেছে। তারপর মেলাতে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম কাঞ্জি বুটিকে। তোমরাও পারলে এই দোকানটা একবার ভিজিট করো। এখানে কিন্তু অনেক রকমের বেড কভার পাওয়া যায়, সঙ্গে বিভিন্ন রকমের কুশন কভার, পিলো কভার এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা। মেলাতে ভেবেছি লং স্কার্ট নেব, তো দেখা যাক পাওয়া যাচ্ছে কিনা। আর চলো, আচারের দোকানগুলোতে এলে তো আচার কিনতেই মন চায়। হ্যাঁ, ফ্রিজে নষ্ট হয়ে যাবে, পেস্টও নষ্ট হয়ে যায়, রোদে রাখলে কালার নষ্ট হয়ে যায়। তো এখান থেকে আমরা কিন্তু আগের দিন একটা আচার নিয়ে গেছি, বেশ ভালো ছিল। আজকেও দুটো আচার নিয়েছি, একটা মিক্স আচার, একটা লঙ্কার আচার। তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটু পেট পুজো করবো বলে, কারণ বেশ অনেকক্ষণ ঘোরাফেরার পর কিছু তো খেতে মন যায়, ওই জন্য খেয়ে নিয়েছিলাম কয়েকটা ফুচকা। তারপর এখানে চলে এসেছিলাম, দেখছিলাম কোনো নতুন ডিজাইনের যদি নাইটি পাওয়া যায়। তো দেখছিলাম, তবে খুব একটা পছন্দ আসছিল না। তো সব শেষে দেখাশোনার পর একটা নাইটি কিন্তু হোয়াইট কালারের পছন্দ করেছিলাম, সেই নাইটিটা নিয়েছিলাম। আর সেটার প্রাইস কিন্তু নিয়েছিল 200 রুপিস, মানে খুব বেশি নয়। তবে এখানে আর কীরকম পাওয়া যাবে, খুব একটা ভালো মানে পাইনি। আমাদের বাজারে, বেনাচিতি বাজারে এই নাইটি টাইটি এগুলো ঠিক আছে মোটামুটি, তবু ওই মেলাতে কিনতে ইচ্ছা হয় তাই কিনছি। আরও এখানে অবশ্য অনেক কিছুই ছিল, প্লাজো ছিল, প্লাজোগুলো বেশ ভালোই ছিল ডিজাইন। আর সঙ্গে ছিল ওয়ান পিস, তবে ওয়ান পিস আমি এইভাবে তো কিনি না, ট্রায়াল না দিলে কিনি না। তো যাই হোক, এই দেখো এখানে একটা স্কার্ট, এটা বেশ ভালো লাগছিল, তবে আমি কিন্তু নিইনি, কারণ কি আমি কোনো কিছু ট্রায়াল না দিয়ে কোনো কিছুই কিনি না। তো যাই হোক, ওই নাইটিটা কিনে তারপর এখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। তারপরে এসে দেখছি, ও বাবা, এখানে আরও একটা গান্ধীজি দাঁড়িয়ে আছে, গান্ধী সেজে। তো দেখো, তোমাদেরকেও একবার দেখিয়ে দিই কীরকম লাগছে। তো তারপর সেখান থেকে আমরা চলে এলাম আরও মেলায় নানা রকম নজর কাড়া জিনিস দেখার জন্য। তারপরে চলে এলাম আরও আমার সেই পছন্দের স্পেশাল দোকানটিতে, যেখানে বিভিন্ন রকমের কভার, নিত্য নতুন জিনিস এখানে পাওয়া যায়। এখানে দেখো টেবিলে পাতার জন্য কি সুন্দর সুন্দর দেখতে সমস্ত কিছু রয়েছে। তো আমিও তার মধ্যে একটা টুকটাক নিয়ে নিলাম। আরও এখানে আমার অনেক জিনিসই পছন্দ হচ্ছিল, কিন্তু কি বলো তো, সব জিনিস কত নেবো, যাই দেখছি তাই তো পছন্দ লাগছে। এমনিতেও মেলাতে প্রচুর জিনিস কেনা হয়েছে, তো এইগুলো শুধু একবার দেখো, কি কিউট কিউট দেখতে, ভীষণ যেটা দেখছি সেটাই ভালো লাগছে। প্রত্যেকটাই প্রত্যেকের মতো সুন্দর। এইটা দেখো, এইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, দারুণ দেখতে। তো এইগুলো দেখার পর আমি কিন্তু আমার আরও একটি পছন্দের দোকানে চলে গেলাম, যেটা মেলায় মানে মেলার আকর্ষণ, কাপ প্লেটের দোকান। তো এইগুলো যে কোনো মহিলাদের খুব ভালো লাগে এইসব দোকানগুলো, আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওখান থেকেও যাই হোক টুকিটাকি কিছু কিনে তারপর কিন্তু আবারও আমরা খেতে চলে এসেছি। আর এমনিতেও যে কোনো জায়গায় গেলে আমার মোমোটা খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য একদম গরম গরম 1 প্লেট ধোয়া ওঠা মোমো কিন্তু নিয়েছি। আর মোমোটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো যাই হোক, বেশ অনেকক্ষণ ঘোরা হয়েছে, খাওয়া হয়েছে, এবার চলো বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতেও তো আমার ছোট্ট ওম বসে আছে আমার জন্য। তো চলো, সকলকে টাটা।